আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর অষ্টমঃ পাঠঃ ন ধর্মবৃদ্ধেষু বয়ঃ সমীক্ষতে এর অভ্যাস পাঠটি নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হবে, পরবর্তীকালে তোমাদের কোনো রকমের নোটিফিকেশান মিস যাবে না এবং আপডেটগুলোও তোমরা সময় মতো পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমি সরাসরি অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাই। তাহলে দেখো আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। 1 নম্বর কি আছে, অধলিখিতানাম প্রশ্ননানাম উত্তরম এক পদেন লিখত। বলছে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমাদের এক কথায় লিখতে হবে। ক নাম্বার আছে মিত্রই সহ কৃত বা ক গৃহম প্রত্যাবৃত্ত। বলছে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে কে ঘরে ফিরে এসেছিল। তাহলে কি হবে, অষ্টাবক্রাহা বিসর্গ হবে। দেখো খ নাম্বার অষ্টাবক্রস্য পিতা কিমর্থম রাজসভাং গতঃ আসিত। অষ্টাবক্রের পিতা কিসের জন্য রাজসভায় গিয়েছিলেন? কিসের জন্য? শাস্ত্রার্থায়, মানে তর্কশাস্ত্র আলোচনা করার জন্য। তারপর দেখো গ নাম্বার তং বাল ওসি রাজসভাং তব প্রবেশ ন সুলভ ইতি কস্য বচনম। বলছে তুমি একজন বালক, রাজসভার মধ্যে তোমার প্রবেশ করা খুব একটা সহজ হবে না, এই কথাটা কে বলেছিলেন? তাহলে কি হবে, মাতস্য, মানে অষ্টাবক্রস্য মাতস্য, মানে অষ্টাবক্রের মা। তারপর দেখো ঘ নাম্বার ঈদৃশিং তাদৃশিং বা আশঙ্কাং মা বিধেয়ী ইতি আশ্বাসনং কসময় দিয়তে। বলছে এই রকম সেই রকম তুমি কিন্তু চিন্তা করো না বা আশঙ্কা করো না। এই আশ্বাসটা কে দিয়েছিলেন? এই আশ্বাসটা তার মাকে অষ্টাবক্র দিয়েছিলেন। অ পেটন ছয়টাকার ব করে ফেলা বিসর্গ। তারপর দেখো ও নাম্বার অষ্টাবক্রং দৃষ্ট বা কে উচ্চয় অহসন। বলছে অষ্টাবক্রকে দেখে কে খুব জোরে হেসেছিলেন। তাহলে কি হবে, পণ্ডিতাহা, মানে পণ্ডিতগণ। তারপর দেখো নেক্সট চ নাম্বার অষ্টাবক্র কিং কৃত বা পণ্ডিতান অজয়ত। অষ্টাবক্র কিভাবে পণ্ডিতদের জয় করেছিলেন? অ্যান্সার কি হবে, পণ্ডিতই সহ শাস্ত্রার্থং, মানে পণ্ডিতদের সঙ্গে তর্কশাস্ত্র আলোচনা করে। 6 নাম্বার রাজসভায় মিথ্যা জ্ঞান গর্বিতাহকে। রাজসভার মধ্যে মিথ্যা জ্ঞানে অহংকারী কারা ছিলেন? তাহলে কারা? পণ্ডিতাহা। তারপর দেখো বর্গীজ অষ্টাবক্রাহা কস্য বিষয়ে কথয়তি অস্তি রুধির মাংস মেদ ভরিতে চর্ম বেষ্টিতে ইতি। অষ্টাবক্র কোন বিষয়ে বলেছিলেন যে অস্থি অর্থাৎ হাড়, রুধির মানে হচ্ছে রক্ত, মাংস মানে মাংস, মেদ ভরিতে মানে চর্বি বেষ্টিত, চর্ম বেষ্টিত মানে চামড়ায় ঢাকা ইতি। এই কথাগুলো কিসের ভিত্তিতে বলেছিলেন বা কোন বিষয়ে? তাহলে কিসের বিষয়ে? আত্মা, আত্মার বিষয়ে। তারপর দেখো ঝ ইয়দি নদী বক্রা কিং তস্যা ইয়লম অপি বক্রম ইতি কেন পৃষ্ঠম। বলছে যদি নদী বাঁকা হয় তাহলে তার জলও কি বাঁকা? কার মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছিল? তো এটা কে জিজ্ঞাসা করেছিল? এটা অষ্টাবক্র জিজ্ঞাসা করেছিল। কাকে? না রাজাকে। তাহলে এটার অ্যান্সার কি হবে, অষ্টাবক্রেন। অপেন 6 টাকা ব করে ফেলা একা দন্তান্ন। তারপর দেখো ইয় কিং বস্তু বংশ পরম্পরা প্রাপ্তম। বলছে কোন জিনিসটা বংশ পরম্পরাক্রমে লাভ হয়? তাহলে কোন জিনিসটা? রাজ্য। তাহলে রাজ্য বংশ পরম্পরাক্রমে প্রাপ্ত হয়। তারপর দেখো 2 নাম্বার পূর্ণ বাক্যে না সংস্কৃত ভাষায় উত্তরত। পূর্ণ বাক্যে সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে, মানে ফুল সেন্টেন্সে সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে। ক নাম্বার আছে মাতুহ চিন্তাং গাতবা ক রাজসভাং গন্তুম উদ্যতঃ আসিত। বলছে মায়ের চিন্তার কথা এটা জেনে কে রাজসভায় যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। তাহলে মাতুহ, কোশ্চেন দেখে দেখে, মাতুহ চিন্তাং গাতবা অষ্টাবক্রাহা রাজসভাং গন্তুম উদ্যত আসিত। বলছে মায়ের চিন্তার কথা বুঝতে পেরে অষ্টাবক্র রাজসভায় যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন।
তারপরে খ নাম্বার আছে রাজসভায়াং কস্য উপহাস অভবৎ, রাজসভার মধ্যে কার উপহাস হয়েছিল? তাহলে রাজসভায়াং অষ্টাবক্রস্য উপহাস অভবৎ, রাজসভার মধ্যে অষ্টাবক্রের উপহাস হয়েছিল। তারপর দেখো গ নাম্বার রাজা জনক অষ্টাবক্রায় কিম অযচ্ছদ, রাজা জনক অষ্টাবক্রকে কি দান করেছিলেন? রাজা জনক অষ্টাবক্রায় সামানাহ অযচ্ছদ, রাজা জনক অষ্টাবক্রকে নিজের মন দান করেছিলেন। ঘ নাম্বার মনসহ কিং কার্যম, বলছে মনের কাজ কি? মনসহ সংকল্প বিকল্পয়ে কর্তুং অহর্তি, বলছে মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্প মানে চিন্তা ভাবনা করা। আবার দেখো নেক্সট ও নাম্বার রাজা জনক কস্য পাদয় পততি কিমর্থম চ, বলছে রাজা জনক কিসের জন্য কার পায়ে পড়েছিলেন? রাজা জনক জ্ঞান প্রাপ্তার্থম অষ্টাবক্রস্য পাদয় পততি, বলছে রাজা জনক জ্ঞান অর্জনের জন্য বা জ্ঞান লাভ করার জন্য অষ্টাবক্রের পায়ে পড়ে গিয়েছিলেন বা অষ্টাবক্রকে প্রণাম করেছিলেন। দেখো নাম্বার 3 এতাদৃশম প্রশ্নানাং নির্মাণং কুরুত ইয়েসাম উত্তরাণি অদলিখিত বাক্যেষু স্বীয়, তাহলে কি বলছে এই রকম নিচে যেমন দেখানো আছে এই রকম প্রশ্নবোধক বাক্য নির্মাণ করো যেমন উত্তরগুলি নিচে লেখা আছে। তাহলে যথা 1 নাম্বার দেখো এখানে কি অ্যান্সার গুলো লেখা আছে, প্রশ্নগুলো তোমাদের বানাতে হবে একটু আলাদা রকম, মানে এটাও কোশ্চেন মার্কে কনভার্ট করতে হচ্ছে কিন্তু কোশ্চেন অ্যান্সার টাইপের হবে। অষ্টাবক্রঃ জ্ঞাননিম অপৃচ্ছাৎ মাতঃ ক্ব আস্তে মম পিতা, অষ্টাবক্র তার মাকে জিজ্ঞাসা করেছেন মা কোথায় আমার বাবা। এটা প্রশ্নবোধক বাক্যে করতে হবে, মানে কোশ্চেনটা করতে হবে, মা অ্যান্সারটা দেন। তার কোশ্চেনটা কি হবে? অষ্টাবক্রঃ জ্ঞাননিম কিম অপৃচ্ছাৎ, অষ্টাবক্র তার মাকে কি জিজ্ঞাসা করেছিলেন। দেখো একটা করা আছে। 2 নাম্বার দেখো কি আছে, এটাও করা আছে। অষ্টাবক্রস্য পিতা ইয়ানকস্য সভাং বিদ্যদ্ভি শাস্ত্রার্থং গতঃ আসিত, অষ্টাবক্রের বাবা রাজা জনকের সভায় বিদ্বান লোকেদের সঙ্গে বা বিদ্বানদের সঙ্গে তর্কশাস্ত্র আলোচনা করার জন্য গিয়েছেন। তার প্রশ্ন কি হবে? অষ্টাবক্রস্য পিতা জনকস্য সভাং কয়সহ, দেখো দেখে দেখেই লিখলেই হয়ে যাবে। অষ্টাবক্রস্য পিতা পরপর যেমন আছে জনকস্য সভায়ং, এই বিদ্যদ্ভির জায়গা হবে কয়, কয় ওই বিসর্গ কয় সহ শাস্ত্রার্থং গতঃ আসিত, অষ্টাবক্রের পিতা রাজা জনকের সভায় কাদের সঙ্গে তর্কশাস্ত্র আলোচনা করার জন্য গিয়েছিলেন। আর শেষে অবশ্যই দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে। তারপরে দেখো এগুলো নিজেদেরকে করতে হবে। ক নাম্বার অষ্টাবক্র প্রত্যুদ্বদ জননী অলংচিন্তয়া, অষ্টাবক্র উত্তর দিয়েছিলেন মা চিন্তা ত্যাগ করো বা চিন্তা দূর করো। অষ্টাবক্র কিম প্রত্যুদ্বদত, অষ্টাবক্র কি প্রত্যুত্তর দিয়েছিলেন। খ নাম্বার রাজসভায়াং বালকস্য বক্রদেহস্য উপহাস অপি সম্ভাবতে, রাজসভার মধ্যে বালকের বাঁকা দেহ দেখে উপহাস করাও কিন্তু সম্ভব ছিল। তাহলে রাজসভায়াং কস্য বক্র দেহস্য উপহাস অপি সম্ভাবতে, বলছে রাজসভার মধ্যে কার বাঁকা দেহ দেখে উপহাস করা সম্ভবপর বা উপহাস হবে এটা মনে করেছিলেন। তারপর তো গ নাম্বার অষ্টাবক্র পিতরম আদায় ক্ষিপ্রম আগমিষ্যতি, তাহলে অষ্টাবক্র কম আদায় পিতরমের জায়গায় কম আদায় ক্ষিপ্রম আগমিষ্যতি, অষ্টাবক্র বাবার কাছে তাড়াতাড়ি গিয়েছিলেন। তাহলে কি হবে? অষ্টাবক্র কম আদায় ক্ষিপ্রম আগমিষ্যতি, অষ্টাবক্র কার কাছে তাড়াতাড়ি গিয়েছিলেন। তারপর ঘ নাম্বার মাত্রা অনুজ্ঞাতা স রাজসভাং গতঃ, বলছে মায়ের অনুমতি নিয়ে সে রাজসভায় গিয়েছিলেন। তাহলে কয়া অনুজ্ঞাত স রাজসভাং গত, কার অনুমতি নিয়ে তিনি রাজসভায় গিয়েছিলেন। ও নাম্বার পণ্ডিতানাং চেষ্টিতং দৃষ্ট বা অষ্টাবক্র হুসিতুম আরভত, পণ্ডিতদের চেষ্টা দেখে অষ্টাবক্র হাসতে শুরু করেছিলেন। তাহলে পণ্ডিতানাং চেষ্টিতং দৃষ্ট বা ক হুসিতুম আরভত, বলছে পণ্ডিতদের চেষ্টা দেখে কে হাসতে আরম্ভ করেছিলেন। তারপরে দেখো 4 নাম্বার রাজ্ঞা হাস্য করণং কারণং পৃষ্টম,
এটা কারণম হবে, করণম করে দিয়েছি, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। রাজা হাসির কারণ জিজ্ঞাসা করলেন। রাজ্ঞা কিম পৃষ্ঠম, রাজা কি জিজ্ঞাসা করেছিলেন। তারপর দেখো 6 নম্বর, অষ্টাবক্র মিথ্যা জ্ঞান গর্বিতান দৃষ্টবা হাসতি। অষ্টাবক্র মিথ্যা জ্ঞানে অহংকারী দেখে হেসেছিলেন। অষ্টাবক্র কান দৃষ্টবা হাসতি, অষ্টাবক্র কি দেখে হেসেছিলেন। তারপর দেখো বর্গীজ, রাজর্ষি জনক আত্মানং ধন্যম মন্যতে, রাজর্ষি জনক নিজেকে ধন্য মনে করেছিলেন। রাজর্ষি জনক কং ধন্যং মন্যতে, রাজর্ষি জনক কাকে ধন্য মনে করেছিলেন। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তারপর দেখো 4 নম্বর, অধলিখিতান প্রশ্নান যথা নির্দেশম উত্তরত, বলছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লিখতে হবে। ক নম্বর কি আছে, বালহ অষ্টাবক্র মিত্রসহ কৃৎবা গৃহং প্রত্যাবৃত্ত, বালক অষ্টাবক্র বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে ঘরে ফিরে এলো। অস্মিন বাক্যে অষ্টাবক্র ইতি কর্তৃপদেশ্য ক্রিয়াপদম প্রযুক্তম, বলছে এই বাক্যটার মধ্যে অষ্টাবক্র এই কর্তৃপদটার অর্থাৎ নাউন ফর্মটার ভার্ব কোনটা আছে, ক্রিয়াপদ। ক্রিয়াপদ হচ্ছে যে কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া বলে। তাহলে কি হবে, প্রত্যাবৃত্ত মানে ফিরে আসা। তারপর দেখো খ নাম্বার, তং হসন্তং বিলক্ষ্য সর্বে সভায় স্থিতা বিদ্যাংশ স্তব্ধা অভবান, তাকে হাসতে দেখে রাজসভার মধ্যে সমস্ত বিদ্বানরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। অস্মাৎ বাক্যাৎ স্তম্ভা ইতি পদস্য বিশেষ্য পদং চিহ্নত, বলছে এই বাক্য থেকে স্তব্ধা এই পদের বিশেষ্য পদ চিন্তা করে লিখতে হবে। তাহলে বিশেষ্য পদ কোনটা, বিদ্যাংশ, মানে বিদ্যাংশ হচ্ছে বিশেষ্য পদ মানে বিদ্যান। দেখো গ নাম্বার, অহং ভবত দর্শনে আত্মানম ধন্যম মন্যে, বলছে আমি আপনার দর্শন পেয়ে নিজেকে ধন্য মনে করছি। অত্র মন্যে ইতি ক্রিয়াপদস্য কিং কর্তৃপদম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে মন্যে এই ক্রিয়াপদের কর্তৃপদ কোনটা আছে, তাহলে আহম, কে না আমি। তারপর দেখো ঘ নম্বর, মাত্রা অনুমত অষ্টাবক্র রাজসভাং গতঃ, হচ্ছে মাতার অনুমতি নিয়ে বা মায়ের অনুমতি নিয়ে অষ্টাবক্র রাজসভায় গিয়েছিল। অস্মিন বাক্যে অষ্টাবক্র, একটু প্রিন্টিং মিস্টেক গেছে, একটু তোমরা তোমাদের যে প্রিন্টিং ঠিক থাকে বইয়ে তো একটু দেখে নেবে, আমি তা বলে দিচ্ছি। অস্মিন বাক্যে এটা অষ্টাবক্র ইত্যস্য বিশেষণ চিহ্নত, বলছে এই বাক্যটার মধ্যে অষ্টাবক্র এটার বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভ কোনটা আছে, তাহলে কি হবে, অনুমত, এই যে এটা অদন্ত নৈশু মত বিসর্গ। তারপর দেখো ও নাম্বার, তস্য বক্রদেহং বিক্ষ পণ্ডিতাহ তারস্বর্ণ অহসন, তার বাঁকা দেহ দেখে পণ্ডিতেরা খুব জোরে জোরে হেসেছিলেন। অত্র দৃষ্ট বা ইতি পদস্য কিং পর্যায় পদম প্রযুক্তম, বলছে এখানে দৃষ্ট বা এই পদটার ওয়ার্ড মিনিং কোনটা আছে, বিক্ষ, বিক্ষ মানেও দেখা, দৃষ্ট বা মানেও দেখা। তারপর দেখো 6 নাম্বার, ইচ্ছামি ভবদ্ভ কিঞ্চিত দাতুম, ইচ্ছা করছি আপনি আমাকে কিছু দান করবেন। অস্মিন বাক্যে স্বীকর্তুম ইতি পদস্য কিং বিলম পদম প্রযুক্তম, বলছে এই বাক্যটার মধ্যে স্বীকর্তুম অর্থাৎ স্বীকার করা এই পদটার কোন বিলম পদ অর্থাৎ অপোজিট ওয়ার্ড যুক্ত আছে, তাহলে অপোজিট ওয়ার্ড কোনটা হবে, দাতুম, এই যে এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড, দাতুম মানে দান করা। তারপর দেখো 5 নাম্বার, ঘটনা ক্রমানুসারম অধলিখিত বাক্যানি পুনঃলিখিত, মানে এগুলো পরপর পরপর ভাবে ইনসিডেন্ট গুলো যেমন ঘটেছিল সেরকম তোমাদের এখানে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর লিখতে হবে। তা 1 নম্বর কোনটা হবে, এইটা দেখো আমার এখানে তো লেখার জায়গা নেই বইয়ে, তার জন্য আমি নাম্বারিং করে দিয়েছি। অষ্টাবক্র মাতরম অপিচ্ছদ মাতঃ ক আস্তে মে পিতা, ঠিক আছে, অষ্টাবক্রতা মাকে জিজ্ঞাসা করছে, মা কোথায় আমার বাবা। তারপর দেখো নাম্বার 2, অষ্টাবক্রস্য পিতা রাজস্ব জনকস্য সমং বিদ্যুদ্দি সহ শাস্ত্রার্থায় গত আসিত, অষ্টাবক্রের বাবা রাজর্ষি জনকের সভায় বিদ্বানদের সঙ্গে তর্কশাস্ত্র আলোচনা করার জন্য গিয়েছিলেন। নাম্বার 3 হবে, মাত্রা অনুমত অষ্টাবক্র রাজসভাঙ্গত, মায়ের অনুমতি নিয়ে অষ্টাবক্র রাজসভায় গিয়েছিল। নাম্বার 4 হবে এটা, পণ্ডিতাহ তং বক্রদেহং বালং দৃষ্টবা হসিতুম আরভন্ত, যে পণ্ডিতেরা তার বাঁকা দেহটি দেখে সেই বালকটিকে দেখে হাসতে শুরু করেছিলেন। নাম্বার 5 কোনটা হবে, নাম্বার 5 হবে ঘয়েরটা, অষ্টাবক্র পণ্ডিতানাং
চেষ্টিতং দৃষ্টবা উচ্চে অহসন। অষ্টাবক্র পণ্ডিতদের চেষ্টা দেখে খুব জোরে হেসেছিলেন। নাম্বার 6 হবে এটা, জনকঃ অপৃচ্ছদ ভো অষ্টাবক্রঃ কিমর্থম হসসি। রাজা জনক জিজ্ঞাসা করেছেন, ভো অষ্টাবক্র মানে ওই অষ্টাবক্র কিমর্থম হসতি, কিসের জন্য তুমি হাসছো। নাম্বার 7 হবে এটা, অষ্টাবক্রঃ উবাচ এতে মে দেহং দৃষ্টবা হসন্তি অহম এতেসাং মূর্খতা দৃষ্টবা হাসামি। অষ্টাবক্র বলেছিলেন, এনারা আমার দেহ দেখে হাসছে, আমিও এনাদের মূর্খতা দেখে হাসছি। তারপর দেখো নাম্বার 8 হবে এটা, হে রাজন কিং বক্র দেহে আত্মা অপি বক্রহ ভবতি। হে রাজা বলুন তো, বাঁকা দেহের মধ্যে আত্মাও কি বাঁকা হয়। নাম্বার 9 কোনটা হবে, নাম্বার 9 হবে বর্গীজ একটা, অষ্টাবক্রস্য শাস্ত্র পাণ্ডিত্যেন সর্বে প্রভাবিতা অভবন। অষ্টাবক্র নিজের শাস্ত্র পাণ্ডিত্যের দ্বারা বা শাস্ত্র পটুতার দ্বারা সবাইকে প্রভাবিত করেছিলেন, বা অষ্টাবক্রের শাস্ত্র পাণ্ডিত্যের দ্বারা সবাই প্রভাবিত হয়েছিলেন। নাম্বার 10 কোনটা হবে এটা, জনকঃ প্রভাবিত সন অষ্টাবক্রায় কিমপি দাতুম ইচ্ছতি। বলছে জনক প্রভাবিত হয়ে অষ্টাবক্রকে কিছু দান করতে চেয়েছিলেন। আর নাম্বার 11 কোনটা হবে, নাম্বার 11 হবে এটা, জনকঃ প্রসন্ন বুদ্ধবা অষ্টাবক্রস্য পাদয় পততি। বলছে জনক প্রভাবিত হয়ে অষ্টাবক্রের পায়ে পড়ে গিয়েছিলেন। এখানেও একটু প্রিন্টিং মিস্টেক আছে, যদি তোমাদের প্রিন্টিং ভালো থাকে তাহলে তোমরা দেখে নিও। তারপর দেখো নাম্বার 6, সমচিতং পাড়িয়ায় পদং পাঠাত অনিব্য লিখত। বলছে উচিত অনুযায়ী পাড়িয়ায় পদ মানে ওয়ার্ড মিনিং পাঠ্যাংশ থেকে তোমাদের লিখতে হবে। তাহলে ক নাম্বার কুত্র কি হবে, কুয়া হবে, কুত্র মানে কোথায়। খ নাম্বার বিস্মিতাহা, বিস্মিতাহা মানে চুপচাপ হয়ে যাওয়া বা শান্ত, সেটা কি বলে স্তব্ধা। তারপর দেখো গ নাম্বার বিলক্ষ্য, বিলক্ষ্য মানে দেখা, ভিক্ষ। তারপর দেখো কি আছে সমীপাত, তাহলে কি হবে সকাশাত মানে সামনে থাকা। তারপর দেখো নাম্বার অধুনা মানে এখন, ইদানিম। তারপর দেখো নাম্বার 7 কি আছে, উচিত বিপরীত পদং চিৎবা লিখত, মানে যেটা তোমাদের বিপরীত পদ অর্থাৎ অপোজিট ওয়ার্ড হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে কি হবে সুলভ, কি হবে দুর্লভ। ক্ষিপ্রম কি হবে শনয়। সুলভ মানে হচ্ছে সুলভ, যা সহজেই লাভ করা যায়, দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না। ক্ষিপ্রম মানে হচ্ছে তাড়াতাড়ি, আর শনয় মানে হচ্ছে ধীরে ধীরে। তারপর দেখো গ নাম্বার অর্পয়, অর্পয় কি হবে গৃহান। তারপর দেখো ঘ নাম্বার প্রবিশ্য, প্রবিশ্য কি হবে, হবে নির্গত। প্রবিশ্য মানে প্রবেশ করা, নির্গত মানে বেরিয়ে যাওয়া। তারপর কি লৌকিকম, লৌকিকম কি হবে অলৌকিকম মানে অলৌকিক। তারপর দেখো লাস্ট নাম্বার 8, অধলিখিতানাং বাক্যানাং পূর্তিং উচিতং বিশেষণই কুরুত। বলছে নিচে তোমাদের কিছু সেন্টেন্স এবং ফিল ইন দি গ্যাপস দেওয়া আছে, সেইগুলোর জন্য এক একটা করে ওয়ার্ড উপরে দেওয়া আছে, যেটার সঙ্গে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং প্রত্যেকটা তোমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সেইগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমি প্রথমে ওয়ার্ডগুলো পড়ছি, নিরাকারাহা, ঈদৃশী, অলঙ্কৃতা, ভবাদিয়ম, সুলভঃ, সর্বশাস্ত্র পারঙ্গত, স্তব্ধ, মিথ্যাজ্ঞান, গর্বিতা। ক নম্বর অষ্টাবক্রঃ ড্যাশ আসিত, অষ্টাবক্রঃ সর্বশাস্ত্র পারঙ্গত আসিত। এ দেখো এটা হবে 1 নম্বর, অষ্টাবক্র সর্বশাস্ত্রে পারদর্শী ছিলেন। খ নম্বর আছে অহ বালস্য ড্যাশ নিপুণতা, তাহলে কি হবে ঈদৃশী নিপুণতা, আহা বালকটার এইরকম নিপুণতা, ঈদৃশী, তাহলে কি হবে এইটা ঈদৃশী। তারপর দেখো গ নম্বর এতদ ধনম ড্যাশ ভবদীয়ম নাস্তি, এই ধন সম্পদ তোমার নিজের জিনিস নয়। তাহলে ভবদীয়ম কোথায় আছে, এই যে 3 নম্বর। তারপর দেখো ঘ নম্বর ইয়ে ড্যাশ তে সম্মানং ন লভতে, ইয়ে মিথ্যা জ্ঞান গর্বিতা তে সম্মানং ন লভতে, যে মিথ্যা জ্ঞানে অহংকারী তারা কারু কাছে সম্মান পায় না বা সম্মান লাভ করে না। এটা হবে 4 নম্বর। নাম্বার 4, নাম্বার 5 ও নাম্বার রাজসভা বিদ্যদ্ভি ড্যাশ অস্তি অলঙ্কৃতাহ অস্তি, রাজসভার মধ্যে বিদ্বানরা শোভা পেয়েছিলেন, অলঙ্কৃতা মানে শোভা। 6 নম্বর মিত্রস্য
কটু ব্যবহারং দৃষ্টবা অহং ড্যাশ অভবন, স্তব্ধ অভবন। বলছে মিত্রস্য মানে বন্ধুর কাছে কটু ব্যবহার অর্থাৎ খারাপ ব্যবহার দেখে, বন্ধুর খারাপ ব্যবহার দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, তাহলে স্তব্ধম। এখানে 6 নম্বর আত্মা ড্যাশ উচ্চতে, আত্মা নিরাকারাহ উচ্চতে, আত্মা হচ্ছে নিরাকার যার কোনো আকার নেই। নাম্বার 7 আর লাস্ট বর্গী জ উদার গুণঃ ন সুলভঃ, তাহলে এটা হবে নাম্বার 8। বলছে উদার গুণ কিন্তু কখনোই সুলভ নয়, উদার মনের মানুষ হওয়া অত সোজা নয়। তো এখানেই তোমাদের ন ধর্মবিদ্বেষু বয়ঃ সমীক্ষতে অষ্টম অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য এবং চ্যানেলটি ভিজিট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।